এতক্ষণ শুনলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানটি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025 শুনছেন। এবারে বলবো রেডিওর ইতিহাস। একটু ইতিহাসের পাতায় ফিরে যাচ্ছি। রেডিওর প্রাথমিক ইতিহাস হলো প্রযুক্তির ইতিহাস, যা রেডিওর তরঙ্গ ব্যবহার করে রেডিও যন্ত্র তৈরি এবং ব্যবহার করে। রেডিওর সমসাময়িক বা সমসীমার মধ্যে অনেক মানুষ তথ্য এবং আবিষ্কারের অবদান রেখেছিলেন, যা রেডিওর পরিণত হয়েছিল। রেডিওর বিকাশ ওয়্যারলেস টেলিগ্রাফ হিসাবে শুরু হয়েছিল। পরবর্তী রেডিও ইতিহাসে ক্রমবর্ধমানভাবে সম্প্রচারের বিষয়গুলি জড়িত ছিল। প্রথম বিষয়টি হচ্ছে প্রথমবার রেডিওয়ে মানব কণ্ঠস্বর প্রেরণ। ইতালীয় উদ্ভাবক মার্কনির হাত ধরে 1897 সালে যোগাযোগের ক্ষেত্রে বিরাট অগ্রগতি আসে। তিনি রেডিও বা বেতার তরঙ্গ ব্যবহার করে শব্দ প্রেরণের পদ্ধতি উদ্ভাবন করেন। এটাই ছিল রেডিও তরঙ্গের মাধ্যমে কণ্ঠস্বরের প্রেরণের প্রথম ঘটনা, যাকে আমরা এখন রেডিও হিসেবে জানি। মার্কনির এই উদ্ভাবন পৃথিবীকে বদলে দিয়েছে চিরতরে। তবে ইতিহাস ভুলে যায়নি। এরও 2 বছর আগে 1895 সালে মাইক্রোওয়েভ তরঙ্গ প্রেরণের পদ্ধতি উদ্ভাবন করেছিলেন বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। তবে আসল কথা হলো মার্কনি জগদীশচন্দ্র বসুর এই তথ্য চুরি করেন। তবে মার্কনি এই প্রযুক্তি উন্নয়ন করেন এবং 1901 সালে আটলান্টিক মহাসাগরের দূর প্রান্তের মধ্যে রেডিও তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণ করেন। পাশাপাশি তিনি এই প্রযুক্তিতে পেটেন্টও করে নেন। বহু দূরের মানুষের সঙ্গে যোগাযোগ, তথ্য আদান প্রদান, জ্ঞান বিজ্ঞান, সংবাদ, বিনোদন, সামরিক ব্যবস্থা, জরুরি সেবা সহ অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেডিও। আরো অনেক কথায় আসছি, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। গোপনে গিয়েছে
বছর বোধহয় আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায় লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি ধরা পড়েছিল ভয় তখন তোমার 21 বছর বোধহয় আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায় লা 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 লা। এতক্ষণ শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। আবারও একটু কথায় চলে আসি। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। বলেছিলাম প্রথমবার রেডিওতে মানব কণ্ঠস্বরের প্রেরণের কথা। এবারে বলছি 1922 সালে রেডিওর বাণিজ্যিক সম্প্রচারের শুরুর ঘটনা। রেডিও জনসাধারণের হাতের নাগালে আসে 1922 সালে। তখন রেডিও ছিল রহস্যময় ও কৌতূহল দীপক বস্তু। এ সময় প্রথমবার বাণিজ্যিক রেডিও বিজ্ঞাপন প্রচার করা হয়। রেডিওকে জনপ্রিয় করতে এবং আধুনিক বিজ্ঞাপনের মাধ্যমে ভিত্তি স্থাপন করতে এই সম্প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর বলছি আলোর গতিতে চলে বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ এক প্রকার শক্তি। এই শক্তি তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে যায়। শব্দ তরঙ্গ যেমন বাতাসের মধ্যে দিয়ে যায়, বেতার তরঙ্গ জন্য এরকম কোনো মাধ্যম লাগে না চলাচলের জন্য, কারণ এটি তড়িৎ চুম্বক তরঙ্গ হিসেবে চলাচল করে। বেতার তরঙ্গ আলোর গতিতে স্থানান্তরিত হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে এর বেগ প্রায় 1,86,000 মাইল বা 3 লাখ কিলোমিটার। মানে বেতার তরঙ্গ মাত্র কয়েক সেকেন্ডে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে। আরো অনেক কথায় আসছি, তবে এখন চলে যাব পরবর্তী গানে। শুনবেন কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।
কথা কি বলবে আমায় আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পঙ্খী গই যায় ভেসে যায় এতক্ষণ শুনলেন কিশোর কুমারের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় গানখানি। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন, বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনছেন বেতার উৎসব 2025। অনুষ্ঠান কিন্তু এখন একযোগে সকল প্ল্যাটফর্ম থেকেই প্রচারিত হচ্ছে একেবারে লাইভ। এবারে বলবো গণমাধ্যমে প্রথম বেতারের ইতিহাস। রেডিওর আবিষ্কারের আগে তথ্য আদান প্রদান করা হতো চিঠি ও টেলিগ্রাফের সাহায্যে, কিন্তু এগুলো ছিল অনেক সময় সাপেক্ষ এবং কিছু ক্ষেত্রে সমস্যাজনক। তাই রেডিও ছিল প্রথম প্রযুক্তি যা মানুষকে মুহূর্তের মধ্যে যোগাযোগের সুযোগ করে দিয়েছিল। ওয়ান ওয়ে কমিউনিকেশন হলেও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল সেই সময়। শুরুর দিকে রেডিও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও পরে সঙ্গীত, সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানে ব্যবহৃত হতে থাকে। 1920 সালে যুক্তরাষ্ট্র পেনিসিলভেনিয়ার কোডিকে KDKA রেডিও স্টেশন থেকে প্রথম রেডিও সম্প্রচার হয়। তারপর কি হলো সে কথাই বলবো, কিন্তু তার আগে শোনাবো পরবর্তী গান গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। যদি নাম ধরে তারে ডাকে কেন সবুজ পাতার যে সাড়া দেয় বনে বনে নব মঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায়। যদি নাম ধরে তারে ডাকে কেন সবুজ পাতার যে সাড়া দেয় বনে বনে নব মঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায়। যদি নাম ধরে তারে ডাকে যদি ফাগুন ঘিরে আসে বাতাসে বাতাসে তারি সুরভি ভাসে। যদি ফাগুন ঘিরে আসে বাতাসে বাতাসে তারি সুরভি ভাসে। নাম হারা জানি না কোন পাখি, নাম হারা জানি না কোন পাখি, তারি গান গেয়ে আকাশ বাতাস ভরে দেয়। যদি নাম ধরে তারে ডাকি মোর পাগলে মানিয়ে নেশা যা দেখি যা শুনি সবিতে যেন সে মেশা।
নাম ধরে তারে ডাকি, কেন সবুজ পাতারা যে সাড়া দেয়। বনে বনে নব মঞ্জরি, কেন ফুলে ফুলে ভরে যায়, যদি নাম ধরে তারে ডাকি। এতক্ষণ শুনলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই অত্যন্ত জনপ্রিয় আধুনিক গানটি। এবারে বলবো গণমাধ্যমে প্রথম রেডিওর কথা। রেডিও আবিষ্কারের আগে তথ্য আদান প্রদানের জন্য আগেই বলেছি যে চিঠি ও টেলিগ্রাফের সাহায্য কিন্তু তখন নেওয়া হতো। মানুষকে সতর্ক করতে তারপর শুরু হলো রেডিও সম্প্রচার। এক কথায় বলা যায় না, রেডিও তরঙ্গ ব্যবহার করে সবার কাছে তথ্য পৌঁছে দেওয়ার পদ্ধতি রেডিও সম্প্রচার। আরো অনেক কথায় বলা যেতে পারে, কিন্তু আমরা প্রাথমিকভাবে এটাই ধরি। যাদের কাছে রেডিও আছে তারা এই সম্প্রচার শুনতে পারে। ট্রান্সমিটার থেকে ট্রান্সমিট করা হয় এবং রেডিও রিসিভার থেকে রিসিভ করা হয়। যাদের কাছে রেডিও রিসিভার আছে তারা এই ট্রান্সমিট করা অনুষ্ঠানটি, সম্প্রচারটি শুনতে পারে। অর্থাৎ একই সময় অনেক মানুষ একই তথ্য জানতে পারে এর মাধ্যমে। ট্রান্সমিটার একটি থাকে, রিসিভার অনেক অনেক থাকে। অগন্তি রিসিভারের মাধ্যমে কিন্তু একই অনুষ্ঠান একাধিক জায়গা থেকে একাধিক মানুষ একাধিক যন্ত্রের মাধ্যমেই শুনতে পারেন, অবশ্যই বেতার যন্ত্রের মাধ্যমে। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, যুদ্ধের খবর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকেও মানুষ জানতে রেডিও সম্প্রচার শুরু হয় বা মানুষকে জানাতে রেডিও সম্প্রচার শুরু হয়। 1921 সালে যুক্তরাষ্ট্রের পেনিসিলভেনিয়ার কোডিকে রেডিও মানুষকে সতর্ক করতে প্রথম রেডিও সরাসরি সংবাদ সম্প্রচার করে। তারা সেবার মানুষকে বন্যা সম্পর্কে সতর্ক করেছিল। রেডিও হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, কিন্তু রেডিওর যবে থেকে শুরু হয়েছে তারপর থেকে কিন্তু মানুষ এটাকে টু ওয়ে করার অনেক চেষ্টা করেছে। টু ওয়েটা করা হয়েছে বিশেষ করে চিঠি এবং লেখালেখির মাধ্যমে। এখন যেমন আমরা ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে, অবশ্যই চিঠির মাধ্যম তো রয়েছেই, আমরা লিখে পাঠাই, যার মাধ্যমে টু ওয়ে কমিউনিকেশন হয়। ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও আমরা লিখে পাঠাই। এর মাধ্যমে যে টু ওয়ে কমিউনিকেশন হয়, তখন কেবলমাত্র চিঠির মাধ্যমেই হতো। এ বিষয়ে আরো কথা বলবো এবং রেডিওর ইতিহাস নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে শোনাবো পরবর্তী গান বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বসেছিলেম একা ছাতিম বনে, রোদ ছিটোনো শান্তিনিকেতনে। বসেছিলেম একা ছাতিম বনে, রোদ ছিটোনো শান্তিনিকেতনে।
চিঠি ছোট্ট পাখি হয়ে উড়ে এসে বলল, আমি এই তো এলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। গন্ধ মাখা মিষ্টি চিঠি, তাতে ছোট্ট কটি কথা, কেমন আছো তুমি, সেইটুকুতে শুকনো মরা ডালে ফুল ফুটিয়ে দিল দুরন্ত মৌসুমি। ভালোবাসার এই যে ছোট্ট পাখি, আনলো বয়ে খুশির রাঙা রাখি। ভালোবাসার এই যে ছোট্ট পাখি, আনলো বয়ে খুশির রাঙা রাখি। আমার মনি বন্ধে বেঁধে তাকে সুখের গানে আপনাকে আজ ভাসিয়ে দিলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। এতক্ষণ শুনলেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে গান। এবারে বলবো একটি মজার বিষয় বা মজার ইতিহাস, যেটা হয়তো অনেকেই জানেন না। রেডিও শুরু হওয়ার আগে কিন্তু আরো একটি জিনিস ছিল, যেটি রেডিও শুরু হওয়ার পরেও রয়ে যায় এবং জনপ্রিয়তা পায়। সেই জিনিসটি হলো ওয়ায়ার্ড রেডিও। ওয়ায়ার্ড রেডিও সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন না। যেমন টেলিগ্রাফের কথা বলা হয়েছে একটু আগে, তেমন কিন্তু ওয়ায়ার্ড রেডিও পরিষেবাও একসময় ছিল। এটি রেডিও শুরু হওয়ার আগে থেকেই ছিল। এই পরিষেবায় যেটা করা হতো, যেমন আপনার বাড়িতে কেবল টিভি নেটওয়ার্ক রয়েছে, বা অনেকের বাড়িতেই যেমন কেবল টিভি নেটওয়ার্ক রয়েছে, এবং এই কেবল টিভি দেখার জন্য আপনার বাড়িতে যেমন একটি কেবল দিয়ে যাওয়া হয়, কেবল লাইন, এই ওয়ায়ার্ড রেডিওর ক্ষেত্রেও কিন্তু তাই হতো। এটা আমাদের দেশে ছিল না, কিন্তু বিদেশে এটা ছিল। সেই ওয়্যারের সঙ্গে, সেই ওয়্যার যেটা কেবল যেমন আমাদের দেওয়া হয়, সেই কেবলটা টিভির সঙ্গে সংযোগ করলেই কিন্তু টিভি চ্যানেলগুলো যেমন দেখা যায়, তখন তেমনই ছিল সেই ওয়্যারটি, বা সেই ওয়্যারটির সঙ্গে একটি হেডফোন লাগালে সেখান থেকে কিন্তু শোনা যেত। কি শোনা যেত? তখন কিন্তু কোনো রেডিও অনুষ্ঠান বা ওই জাতীয় কিছু ছিল না। তখন বিশেষ কোনো মেসেজ বললে সেটা শোনা যেত। এই যেমন আবহাওয়ার বিজ্ঞপ্তি, বা এই যে একটু আগে বললাম যেমন বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, যুদ্ধের খবর, এইগুলোই কিন্তু জানানো হতো। রেডিও অনুষ্ঠান কিন্তু এর মাধ্যমে প্রচার হতো না। যেমন কেবলে আপনাকে একটি মান্থলি চার্জ দিতে হয়, এই পরিষেবার জন্য, এই ওয়ায়ার্ড রেডিও পরিষেবার জন্য কিন্তু তখন চার্জ দিতে হতো। তারপর এসে গেল রেডিও। কিন্তু রেডিও আসার পরেই সবার ঘরে ঘরে রেডিও কিন্তু পৌঁছায়নি। তার কারণটা আপনারা অনেকেই জানেন, যে রেডিও যখন এলো, রেডিওর কিন্তু তখন ভীষণ দাম ছিল। এত দামি যন্ত্র সবার ঘরে ছিল না। মধ্যবিত্ত তো বড়লোকেদের বাড়িতে যদি থাকে, ছিল কিছু কিছু বড়লোকেদের বাড়িতে, মধ্যবিত্তদের বাড়িতেও ছিল না, গরিবদের তো বাদই দিলাম। রেডিওর আরও একটি তখন সমস্যা দেখা যায়। প্রথম দিকে রেডিওগুলো কিন্তু ছিল সবই বিদ্যুৎ দ্বারা চালিত রেডিও। এবার সব এলাকায় বা সব জায়গায় কিন্তু তখন বিদ্যুৎ ছিল না, যার কারণে বড় লোক হওয়া সত্ত্বেও, অ্যাফোর্ড করতে পারা সত্ত্বেও কিন্তু অনেকেই রেডিও পরিষেবা নিতে পারতেন না। এরও
বেরিয়ে যায় একটি সলিউশন। সেই ঘটনাই বলবো, তবে তার আগে শুনবো আরো একটি গান। না, গানের আগে অবশ্য ঘটনাটা বলে যাই, তাতেই আপনাদের মনে যে জানার ইচ্ছেটা রয়েছে সেটা জানিয়ে দেওয়াটাই ভালো। ওয়ার্ড রেডিওর পরিষেবা তখন শুরু হয়। ওয়ার্ড রেডিও, যেটা কেবলমাত্র হেডফোনের মাধ্যমে কিছু বিশেষ খবর প্রচার হতো বা বিশেষ মেসেজ দেওয়া হতো, সেটাই কিন্তু রেডিও পরিষেবাতে রূপান্তরিত হয়ে যায়। রেডিও, যেটা প্রথমেই বললাম যে সবার কেনার মতো সামর্থ্য ছিল না, সাধ্য ছিল না, থাকলেও উপায় ছিল না বিদ্যুতের জন্য, তারা নিত এই ওয়্যার্ড সার্ভিস। এই ওয়্যার্ড সার্ভিস কিভাবে কাজ করতো সেটাই বলি। এই ওয়্যার্ড সার্ভিসের জন্য আপনাকে কেবল লাইনের মতোই বাড়িতে একটি লাইন দিয়ে যেত। তখনকার দিনে যেমন টেলিফোনের জন্য লাইন দিয়ে যাওয়া হয়, ঠিক সেই রকমই একটি লাইন দিয়ে যেত, এবং সেই লাইনের সঙ্গে একটি বড় স্পিকার কানেক্ট করা থাকতো, স্পিকার বক্স। রেডিও নয় কিন্তু, রেডিওর মতো দেখতে হলেও বাস্কটি কিন্তু রেডিও নয়। সেখানে একটি নব থাকতো যে ভলিউম কমানো এবং বাড়ানো, এবং তারের মাধ্যমে যে রেডিও অনুষ্ঠানটি ব্রডকাস্ট করা হতো, শুধুমাত্র সেই অনুষ্ঠানটি এখানে শোনা যেত। এখানে কিন্তু টিউন করে কোনো বিশেষ তরঙ্গ, বিশেষ ব্যান্ড বা পরিবর্তন করার কোনো উপায় ছিল না, কোনো স্টেশন বদলানোরও কোনো উপায় ছিল না। শুধু যেটা তারের মাধ্যমে আসবে সেটাই শোনা যেত। এটার একটা বিশাল উপকারিতা ছিল। যাদের রেডিও কেনার সামর্থ্য ছিল না বা যাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, যে এলাকায় বিদ্যুৎ ছিল না, সেই এলাকায় এই ওয়্যার্ড রেডিও সার্ভিস অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। আরেকটি বিষয় হলো, একটি রেডিও সেটে একটি অনেক দূরের স্টেশন বা শর্টওয়েভ স্টেশন যত ভালো ধরবে, একটি ইন্ডাস্ট্রিয়াল বেসড যে রেডিও সেট বা একটি কি বলবো এখানে বড়, ভালো এবং সবচেয়ে দামি রেডিও সেটে কিন্তু রিসেপশন মান তত বেশি ভালো হবে। তাই জন্য একটি সেন্ট্রাল সিস্টেমের মাধ্যমে এইটি কাজ করত। ধরুন কোনো একটি এলাকায় একটি সেন্ট্রাল সিস্টেম রয়েছে, সেখানে একটি সবচেয়ে দামি এবং উন্নত মানের রেডিও রয়েছে। সেই রেডিওতে একটি স্টেশন ধরা হলো এবং ওয়্যার্ড রেডিও নেটওয়ার্কের সাহায্যে সেই স্টেশনের যে অনুষ্ঠান, যে সম্প্রচার, সেটি প্রত্যেকের ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া হলো। এটাই ছিল ওয়্যার্ড রেডিও পরিষেবা। অনেক কথা বললাম, তবে এবারে চলে যাব পরবর্তী গানে। শুনবেন শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে এই গানটি। সোনার দিন হয়ে রঙিন, সোনার দিন হয়ে রঙিন, সোনা হয়ে শুধু থাক না। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, লোক জানা জানি হোক না। সোনার দিন হয়ে রঙিন, সোনা হয়ে শুধু থাক না। তোমায় আমি ভালোবাসি, লোক জানা জানি হোক না, লোক জানা জানি হোক না। আকাশেরও রং খুঁজে পাখানে, বাতাসেরও চুল দিয়ে জাগ গানে। আকাশেরও রং খুঁজে পাখানে, বাতাসেরও চুল দিয়ে জাগ গানে। ফুলের মেলায় নাম কারো, প্রজাপতি মেলে পাখনা। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, লোক জানা জানি হোক না।
আরো সুর খুঁজে ফাঁক মিড়ে স্বপ্ন আরো চোখ দুটি থাক ঘিরে অনুরাগে তাগে নিতে হৃদয় আরো ভরে যত্ন তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি লোক জানা জানি হোক না সোনার দিন হয়ে রঙিন সোনা হয়ে শুধু থাক না তোমায় আমি ভালোবাসি লোক জানা জানি হোক না ও লোক জানা জানি হোক না লোক জানা জানি হোক না। এতক্ষণ শুনলেন শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে গানখানি। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। কেন বলুন তো ওয়ার্ল্ড রেডিওর কথা বললাম আপনাদের? আমাদের দেশে তো ওয়ার্ল্ড রেডিও ছিল না, তাহলে কেন উল্লেখ করলাম? এক তো এটি একটি গুরুত্বপূর্ণ ইতিহাস যেটা রেডিও সম্পর্কে, সেই জন্য বললাম। দ্বিতীয় হচ্ছে এই বিষয়টা আমাদের জানা উচিত বলে আমার মনে হয়। দেখুন, রেডিও সেই যুগে এমনই একটি যন্ত্র ছিল যেটি ভীষণভাবে দামি, সবার সাধ্যের মধ্যে কিন্তু রেডিও ছিল না। কিন্তু এই ওয়ার্ড রেডিও পরিষেবা সহজেই কিন্তু সবার ঘরে ঘরে পৌঁছে গেছিল, যেটা আমাদের এখানে হয়নি ঠিকই, কিন্তু বিদেশে এমনটা হয়েছিল। আর ওয়ার্ড রেডিওর অনেকগুলো বিশেষ গুণ আছে, যার মধ্যে হলো যে পরিস্থিতি যেমনই হোক না কেন, দুর্যোগ আসুক যাই আসুক, ওয়ার্ড রেডিও কিন্তু কখনোই কোনো রকম সমস্যা করবে না। কারণ অবভিয়াসলি সেটি আসছে একটি তারের মাধ্যমে। ওয়্যারলেস হলে অনেক রকম সমস্যা হতেই পারে, কিন্তু তারের মাধ্যমে এলে সেখানে কিন্তু সমস্যা অনেক কম হয়। নির্ভুল খবর বা নির্ভুল যে কোনো তথ্য সম্প্রচার করার জন্য এটি খুব ভালো। শর্টওয়েভ যে পরিষেবা বা শর্টওয়েভে যেসব স্টেশন পরিষেবা দেয়, সেখানে কিন্তু সেই যুগে একটা বিশেষ ভয় ছিল যে ভুল খবর যদি কোনো পাইরেট স্টেশন থেকে প্রচার করা হয় তাহলে কিন্তু জনগণ জানবে ভুল খবর। তারা চাইতো না যে জনগণ বিভিন্ন রকম খবর জেনে যাক, যার জন্য তারা চাইতো যে আমরা যে খবরটি প্রচার করব সেটিই যেন তারা শোনে। অন্য দেশের অন্য কোনো খবর যেন তাদের হাতের নাগালের মধ্যে না থাকে, সেই জন্য ওয়ার্ড রেডিও পরিষেবাকে তারা আরো প্রাধান্য দিয়েছিল। এবং যেহেতু এটি খুব কম খরচে যে কেউ এটি ব্যবহার করতে পারতো বা বাড়িতে রাখতে পারতো, সেই কারণে বা তার জন্যই কিন্তু প্রচুর মানুষ বা বলা যায় সব মানুষই এটার সঙ্গে যুক্ত ছিল। ওয়ার্ড রেডিও পরিষেবাও কিন্তু ঠিক কেবল নেটওয়ার্কের মতোই আপনাকে মান্থলি কিছু চার্জ দিতে হতো সেই সময়, আর সেই চার্জটা দিলেই আপনি ওয়ার্ড রেডিও পরিষেবা অনায়াসেই বাড়িতে শুনতে পারবেন। সময়ের সাথে সাথে ওয়ার্ড রেডিও কিন্তু অনেক জায়গায় বন্ধ হতে থাকে, আর এমনটাও হয় যে সময়ের সাথে সাথে কিছু কিছু জায়গায় যেমন বন্ধ হয়েছে, কিছু কিছু জায়গায় সেটা আরো এগিয়ে গেছে, যেখানে ওয়ার্ড রেডিওতে একটি সম্প্রচারের বদলে 2-3টে সম্প্রচার একসঙ্গে প্রচার হতো, যেটা খুশি সেটা শোনা যাবে। কিন্তু সময়ের সাথে সাথে এটা কমতে থাকে এই কারণেই যে রেডিও সেটের দামটি নেমে যায় বা রেডিওর দাম হাতের নাগালের মধ্যে চলে আসে, যার কারণে ওয়ার্ড রেডিও পরিষেবা থেকে অনেকেই সরে যায়। রেডিও মানেই সারা বিশ্ব আপনার হাতের মুঠোয়, সেখানে ওয়ার্ড রেডিওতে একটি বা 2-3টে স্টেশন যেখানে ওরা যা বলবে সেটাই শুনতে হবে, এর মধ্যে থেকে কিন্তু বেরিয়ে আসতে পেরেছিল শ্রোতারা। অবশ্য অনেকে যারা নস্টালজিক ভাবে জুড়ে ছিল তারা তো ছিলই। এই বিষয়টি এখানেই শেষ করছি, চলে যাব একটি গানে। এবারে যে গানটি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। ওই মৌসুমি মন
শুধু রং বদলায়, এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। ওই মৌসুমি মন শুধু রং বদলায়, এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়। সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে জল তরঙ্গেরে তাকে তোলায়, মরি যে ওই মৌসুমি মন শুধু রং বদলায়। জানি না জানি না কি মধু আবেশে কি কথা ভাবে সে, জানি না কি নিয়ে থাকে সে কি ছবি আঁকে সে যে রে, জানি না তার দুকুলে ভাসানো লহরি কাঁপানো ভাবের খেলাতে বেলা যে যায়। সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে জল তরঙ্গেরে তাকে দোলায়, মরি যে ওই মৌসুমি মন শুধু রং বদলায়। কি করে কাটে ও মনে দাগ, ও চোখে আঁকি এ অনুরাগ, কি করে কাটে ও মনে দাগ, ও চোখে আঁকি এ অনুরাগ। জানি না জানি না কি করে কবে সে আমারই হবে সে, জানি না কি ভালো বোঝে সে কি আজ খোঁজে সে যে রে, জানি না তার প্লাবনে ভাসানো নেশাতে মেশানো রূপেরই তরি সে বাঁধে কোথায়। সোনা রঙ্গেরে তটিনী রঙ্গেরে জল তরঙ্গেরে তাকে দোলায়, মরি যে ওই মৌসুমি মন শুধু রং বদলায়, এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়, মরে মৌ পিয়াসায়, মরে মৌ। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। এবারে আবারও কথায় চলে আসি। ইলেকট্রনিক যোগাযোগের প্রাচীনতম রূপ কিন্তু রেডিও সম্প্রচার। 2000-এরও বেশি ভাষায় রেডিও সম্প্রচার হয়ে যায়। বর্তমানে প্রায় 2000-এরও বেশি ভাষায় মানুষ তাদের মনের ভাব প্রকাশ করে রেডিওতে। মানুষের চাহিদার কথা মাথায় রেখে রেডিওতে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। ইনফরমেটিভ, এডুকেশনাল, এন্টারটেইনমেন্ট যুক্ত অনুষ্ঠান রেডিওতে সবসময় হয়। ইলেকট্রনিক যোগাযোগের যে প্রাচীনতম রূপ, ইলেকট্রনিকের যেটাকে বলা যায় অত্যন্ত প্রাচীন বা প্রথম, সেটি কিন্তু রেডিও। 1920-এর দশক থেকে 120 বছর আগে রেডিও আবিষ্কার হলেও এখন মানুষ রেডিও ব্যবহার করছে। এখনো মোবাইল ফোন ও ইন্টারনেটের যুগে বা ইন্টারনেটের কল্যাণে এর ব্যবহার কমলেও রেডিওর যে জনপ্রিয়তা বা উপকারিতা এটা কিন্তু কোনোদিনই ফুরিয়ে যাবে না। এবারে বলি রেডিও যন্ত্রটির কথা। প্রথম যখন রেডিও আবিষ্কার হয় বা প্রথম রেডিও আবিষ্কার হওয়ার পরে মানুষের কাছে যে রেডিও পৌঁছায়, কনজিউমার রেডিও, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে বা প্রথম হচ্ছে ক্রিস্টাল রেডিও সেট, যেখানে একটি ক্রিস্টাল ডায়োডের সাহায্যে রেডিও সিগন্যাল ডিটেক্ট করা হতো এবং শোনা হতো। আজও কিন্তু ক্রিস্টাল রেডিও
অনেকেই ব্যবহার করেন বা তৈরিও করেন। এটি খুব এডুকেশনাল একটি ব্যাপার, যেখানে একটি ক্রিস্টাল সেটের মাধ্যমেই রেডিও স্টেশন শোনা যায়। আশ্চর্যের বিষয় হলো এই রেডিও শুনতে কোনো বিদ্যুৎ, কোনো ইলেকট্রিক, কোনো ব্যাটারি, কোনো পাওয়ারের প্রয়োজন পড়ে না। এই রেডিও চলে শুধুমাত্র বেতার কেন্দ্রের যে ট্রান্সমিটারের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের মাধ্যমে। আজও যারা ক্রিস্টাল রেডিও সেট ব্যবহার করে বা বানায় তারা এই বিষয়টি খুব ভালো জানবেন। আমিও ক্রিস্টাল রেডিও সেট বানিয়েছি, তো এই বিষয়ে বলি। ক্রিস্টাল রেডিও সেটের মধ্যে কিন্তু শুধুমাত্র একটি ক্রিস্টাল থাকে, একটি হেডফোন থাকে। হেডফোনটি কানে লাগিয়ে ক্রিস্টালের একপাশে অ্যান্টেনা, লম্বা অ্যান্টেনা এবং একপাশে গ্রাউন্ড সংযোগ করলেই কিন্তু বেতার কেন্দ্র থেকে প্রচারিত বেতার অনুষ্ঠান শোনা যায়। যেমন আমাদের এখানে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুনতে পাই ক্রিস্টাল রেডিওর সাহায্যে। চলে যাব পরবর্তী গানে, ফিরে এসে আবারও কথা হবে। এবারে শুনবেন গীতা দত্তের কণ্ঠে এই গানটি। ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। ঝিরি ঝিরি চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। জানি না কেন হয় মন যে তারে চায়, তারে ভালোবেসে হৃদয় ভরে যায়। জানি না কেন হয় মন যে তারে চায়, তারে ভালোবেসে হৃদয় ভরে যায়। সে কি আমারে গো ভালোবাসে। নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। ধীরে ধীরে চৈতালি বাতাসে। এই মধুরা তাজ বয়ে যায়, তুমি কোথায় আর আমি কোথায়। এই মধুরা তাজ বয়ে যায়, তুমি কোথায় আর আমি কোথায়। তুমি যে কাছে নাই গানের সুরে তাই, আমি যে তোমারই সে কথা বলে যাই। তুমি যে কাছে নাই গানের সুরে তাই, আমি যে তোমারই সে কথা বলে যাই। যদি তুমি আসো মোর পাশে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। ধীরে ধীরে চৈতালি বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারা যে চুপি চুপি কথা কয় চাঁদ হাসে। এতক্ষণ শুনলেন গীতা দত্তের কণ্ঠে গান। শুনছেন বেতার উৎসব 2025। এবারে বলবো পরবর্তী রেডিওর কথা। রেডিওর টেকনোলজি সময়ের সাথে সাথে তো এগিয়ে চলেছে। প্রথম বললাম ক্রিস্টাল রেডিওর কথা। ক্রিস্টাল রেডিওর পর কিন্তু চলে আসে ভাল্ব রেডিও সেট। ক্রিস্টাল রেডিওতেও কিন্তু নানা রকম টেকনোলজিক্যালি আপডেটেশন এসেই গেছে, কিন্তু সেই বিস্তারে যাচ্ছি না। তারপরে যে ভাল্ব রেডিও, তাতে চলে আসছি। ভাল্ব রেডিও কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়। 30-এর দশক থেকে শুরু করে 30, 40, 50, 60
একটা লম্বা সময় ধরে কিন্তু ভাল্ব রেডিও চলেছিল, আমাদের দেশের কথাই বলছি। আর যাদের বাড়িতে ভাল্ব রেডিও ছিল তারা তো ওই রেডিও মানে যুগের পর যুগ ধরে ব্যবহার করে গেছেন। কিন্তু ভাল্ব রেডিওর পরে চলে আসে ট্রানজিস্টর রেডিও সেট। বিদেশি ট্রানজিস্টর রেডিও সেট এসেছিল 1956 সালে। ট্রানজিস্টরের যে আবিষ্কার সেটা কিন্তু ইলেকট্রনিক জগতে, যে কোনো ডিভাইসের কথাই বলছি, ইলেকট্রনিক জগতে একটি কিন্তু যুগান্তকারী আবিষ্কার হিসাবে পরিচিতি হয়েছিল। ট্রানজিস্টর আসার পরে সবকিছুই বদলে যায়। ভাল্ব রেডিও সেট, যেখানে বড় বড় ভাল্ব ইউজ হতো রেডিওতে, প্রচুর ইলেকট্রিক খরচা হতো, বড় রেডিও সেট ছিল সেই যুগে। অবশ্য সেই যুগে বড় রেডিও সেটটা ঘরের কোনায় একটা শোভা বাড়াতো, এখনকার মতো নয়। তবে এর বাইরে একটি নতুন করে মানে রেডিও আরেকটি এগিয়ে গেল, একটু নতুন করে মানুষের কাছে ধরা দিল ট্রানজিস্টর রেডিও। ট্রানজিস্টর যে টেকনোলজি, সেই টেকনোলজি রেডিওতে আসার ফলে যেটা সুবিধা হলো, প্রথমেই সেটা হলো রেডিও ইলেকট্রিক থেকে চলে এলো সোজা ব্যাটারিতে। তখন রেডিও চাইলে ইলেকট্রিক, চাইলে ব্যাটারিতেও ব্যবহার করা যায়। আর ব্যাটারিতে ব্যবহার করা যাওয়া মানেই রেডিও হয়ে গেল পোর্টেবল, রেডিওকে নিয়ে যেখানে খুশি যাওয়া যায়। দ্বিতীয়ত, রেডিও সাইজ ছোট হয়ে গেল, রেডিও কম্প্যাক্ট হয়ে গেল, পকেট রেডিও চলে এলো। তখন হলো রেডিওর আরো বিশাল রমরমা। তারপরে রেডিওর যে প্রথম যে ব্রডকাস্টিং, যেটা প্রথম ওয়েভ, মিডিয়াম ওয়েভে ব্রডকাস্টের সঙ্গে সঙ্গে শুরু হলো শর্ট ওয়েভের ব্রডকাস্ট। শর্ট ওয়েভের পরে শুরু হলো এফএম এর ব্রডকাস্ট। প্রথমেই বলি মিডিয়াম ওয়েভের কথা। মধ্যম তরঙ্গ, মিডিয়াম ওয়েভ এমনই একটি ওয়েভ যেখানে ব্রডকাস্ট করলে একটি স্টেশন চলে যায় অনেক দূর। অনেক দূর বলতে কিন্তু এটি 1000 মাইল ওই রকম দূরত্বই যায়, তার কিছু কম বেশি হয়, সেটা সবটাই ডিপেন্ড করে আবহাওয়ার ওপরে। মিডিয়াম ওয়েভের পরেই রয়েছে শর্ট ওয়েভ। শর্ট ওয়েভ এমনই একটি প্রচার তরঙ্গ, একটি এমনই ব্যান্ড যে ব্যান্ডে প্রচার করলে অল ওভার ওয়ার্ল্ড সম্প্রচারটি পৌঁছে যায়। ধরুন এখান থেকে প্রচার হচ্ছে অন্য একটি দেশ থেকে, সেটি শোনা যাচ্ছে। যেমন জাপান থেকে অনুষ্ঠান প্রচার হয়, আমরা ভারত থেকে বসে সেই অনুষ্ঠান শুনতে পাই। এটি হলো শর্ট ওয়েভের সুবিধা। এরপরে চলে আসে এফএম। এফএম কিন্তু একেবারে অন্যরকম। এফএম এর যে বিষয় সেটা হলো এফএম এর রেঞ্জ খুব কম। এফএম এর রেঞ্জ হচ্ছে 60 থেকে 100 কিলোমিটার, বা অনেক ক্ষেত্রে 200 কিলোমিটার পর্যন্তও যায়, কিন্তু এফএম এর বাইরে কখনোই যাবে না। এফএম এর সুবিধা হলো এফএম ডিজিটাল, এফএম এর স্টিরিও শোনা যায়, এফএম এর সাউন্ড কোয়ালিটি ভালো, কিন্তু এফএম এর রেঞ্জটা কম। মিডিয়াম ওয়েভের সাউন্ড কোয়ালিটি ভালো, কিন্তু এফএম এর মতো অতটা ভালোও নয়, স্টিরিও নয়, কিন্তু মিডিয়াম ওয়েভের সাউন্ড কোয়ালিটি একেবারে ঝাঁচকচকে পরিষ্কার, যার জন্য মিডিয়াম ওয়েভ কিন্তু 1000 মাইল পর্যন্ত যেতে পারে। মিডিয়াম ওয়েভের দূরত্বটা অনেকটা। আবার এদিকে 3 নম্বর যেটা শর্ট ওয়েভের কিন্তু এই একটা মুশকিল যে এর সাউন্ড কোয়ালিটি এফএম এবং মিডিয়াম ওয়েভের তুলনায় আরো খারাপ, কিন্তু এটি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে, সারা বিশ্ব ভ্রমণ করতে পারে শর্ট ওয়েভ। এছাড়াও ছিল লং ওয়েভও কিন্তু মিডিয়াম ওয়েভের মতোই, কিন্তু মিডিয়াম ওয়েভের থেকেও লং ওয়েভের রেঞ্জ আরো বেশি দূর যায়। আমাদের ভারতবর্ষে লং ওয়েভ ব্যবহার না হলেও আমেরিকা, লন্ডনে লং ওয়েভ কিন্তু ছিল। চায়নাতেও লং ওয়েভ স্টেশন রয়েছে। উল্লেখযোগ্য একটি স্টেশনের কথা বলতে গেলে BBC 4 এর কথা বলতে হয়। এছাড়া এয়ার ব্যান্ড সহ নানা রকম ব্যান্ড কিন্তু রেডিওর সঙ্গে ছিল, এখনো রয়েছে। এখন যেমন রয়েছে ওয়েদার ব্যান্ড, সেসব কথায় আসবো, তবে তার আগে চলে যাচ্ছি পরবর্তী গানে। এবারে যে গানটি শুনবেন মান্না দের কণ্ঠে, পরবর্তী গান। হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনার হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল
সে তো সবাই পড়ে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। কত না রং বাহারি ফুলের মালায় খোপাটি বাহার করে সবাই সাজায়, কত না রং বাহারি ফুলের মালায় খোপাটি বাহার করে সবাই সাজায়, জুঁই ফুল এমন করে এলো খোপায়, কজনা তোমার মতো ছাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা বলো না আর কে বলে, কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা বলো না আর কে বলে। সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বাসে, সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বাসে, স্বপনের সোনার তরি ফুল হারিয়ে, কজনা তোমার মতো বাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনার হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। শুনছেন বেতার উৎসব 2025। এবারে আবারও কথায় চলে আসি। এবারে রেডিওর ব্যান্ড সম্পর্কে কিছু কথা বলব। ব্যান্ড নিয়ে আমরা অবশ্য কথা বলছি। প্রথম যে ব্যান্ডটির কথা বলেছি সেটা মিডিয়াম ওয়েভ। মিডিয়াম ওয়েভ সম্পর্কে শুনেছেন, তারপর বলেছি শর্ট ওয়েভ, তারপর বলেছি এফএম এর কথা। এখন কিছু প্রাসঙ্গিক ব্যান্ডের কথা বলবো, যে ব্যান্ডগুলো এখনো আমরা ব্যবহার করি সেই যুগ থেকে। তার মধ্যে প্রথমেই তো মিডিয়াম ওয়েভ রয়েছে, শর্ট ওয়েভ রয়েছে, তারপর যুগান্তকারী যে আবিষ্কারের পর চলে আসে আমাদের সকলের প্রিয় এফএম ব্যান্ড। এফএম ব্যান্ড কিন্তু গান শোনার এবং অনুষ্ঠান শোনার যে অভিজ্ঞতা সেটাকে কিন্তু একেবারেই বদলে দেয়, রেডিও শোনার অভিজ্ঞতাকে বদলে দেয় চিরতরে। এফএম রেডিও এমন এক প্রক্রিয়া ব্যবহার করে যেখানে তথ্য, শব্দ, সঙ্গীত বহন করার জন্য রেডিওর তরঙ্গের কম্পনকে পরিবর্তন করা যায়। মিডিয়াম ওয়েভে 520 থেকে 1610 কিলোহার্টজের মধ্যে ফ্রিকোয়েন্সিতে টিউন করলে যে কোনো স্টেশন শোনা যায়। শর্ট ওয়েভে তেমনই রয়েছে ব্যান্ড। শর্ট ওয়েভের ব্যান্ড 13 মিটার থেকে 11 মিটার থেকে শুরু করে একেবারে 120 মিটার ব্যান্ড পর্যন্ত টিউন করে যে কোনো স্টেশন আপনি শুনতে পারেন। এখন যেসব ব্যান্ডগুলো বেশি ব্যবহার হয় তার মধ্যে রয়েছে 13, 15, 16, 19, 22, 25, 31, 41, 49, 60 এবং 75 মিটার ব্যান্ড। 150 থেকে 500 কিলোহার্টজ পর্যন্ত রয়েছে লং ওয়েভ ব্যান্ড। এছাড়াও রয়েছে ওয়েদার ব্যান্ড, টিভি ব্যান্ড, নানা রকম ব্যান্ড কিন্তু রয়েছে। রেডিও কিন্তু একটি ব্যান্ডের মধ্যে নয়, অনেক অনেক ব্যান্ডের মধ্যে। যদিও এখন মেইনলি 3টে ব্যান্ড, এফএম, মিডিয়াম ওয়েভ, শর্ট ওয়েভই সবচেয়ে বেশি জনপ্রিয়। যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে টিভি ব্যান্ডে দূরদর্শন শোনা যেত, DD1, DD2, ন্যাশনাল, এই স্টেশনগুলো, এই টিভি স্টেশনগুলো কিন্তু রিসিভ করা যেত।
রেডিওর পর চলে আসে ডিজিটাল ব্রডকাস্টিং। 1995 সালে যুক্তরাজ্যে চালু হয় ডিজিটাল অডিও ব্রডকাস্টিং বা ড্যাব রেডিও। এর আগে শ্রোতারা অ্যানালগ সংকেত ব্যবহার করে রেডিও শুনতেন, এতে রেডিও শোনার অভিজ্ঞতা অত ভালো ছিল না। ড্যাব ডিজিটাল সংকেত ব্যবহার করায় পরিষ্কার শোনা যেতে শুরু করলো, ফলে রেডিও শোনা আরও উপভোগ্য হয়ে ওঠে। ড্যাবের পরে কিন্তু চলে আসে ডিআরএম, ডিজিটাল রেডিও মডেল, যেটা কিন্তু এখন রেডিওর জগতে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি। এবং রেডিও সেটের কথা যদি বলি, ট্রানজিস্টরের কথা বলেছিলাম, ট্রানজিস্টরের পর কিন্তু চলে আসে আইসি বেসড রেডিও। আইসিও জানেন একটি যুগান্তকারী আবিষ্কার। চলে আসে আইসি বেসড রেডিও এবং আইসির পরে যেটি আসে সেটি হলো ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসর যুক্ত রেডিও, যেটা এখন লেটেস্ট টেকনোলজি। এবারে বলবো রেডিও সম্প্রচারের নিয়ন্ত্রণের কথা। রেডিও সম্প্রচার নিয়ন্ত্রণ করে যুক্তরাজ্যের অফকম নামে একটি সংস্থা। রেডিও লাইসেন্স, প্রচারের মান এবং প্রচারের কোড, যে কোনো বিষয় সম্প্রচার করা যাবে তদারকি করে এই সংস্থার কাজ। এ তো বললাম বিদেশের কথা, কিন্তু আমাদের এই দেশে কিন্তু ছিল অল ইন্ডিয়া রেডিও, যেটা এখন আকাশবাণী। অল ইন্ডিয়া রেডিও নামটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা জানেন। অল ইন্ডিয়া রেডিও এটি কিন্তু আমাদের প্রসার ভারতী আমাদের দেশের রেডিও সম্প্রচার নিয়ন্ত্রণ করে। প্রসার ভারতী আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও এটি বেসরকারি রেডিও স্টেশনগুলোকেও লাইসেন্স প্রদান করে এবং সম্প্রচারের মান নিয়ন্ত্রণ করে। অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী হল ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। এবারে চলে যাচ্ছি পরবর্তী গানে। শুনবেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া, ভোরের আলোর মাঝে মায়া ভরা এই সাঁঝে রঙে রঙে আকাশের গায়, আলপনা এঁকে যাই আলোয় ছায়া, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া। আকাশের সেই ছবি তোমার মনে, রামধনু ছায়া ফেলে জানি গোপনে, তোমার নয়নে তাই সন্ধ্যা জাগে মধুর মায়া, তোমার নয়নে তাই সন্ধ্যা জাগে মধুর মায়া। আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া, আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া। তোমার আমার এই মধু মিতালি ওঠে যে দুলে, ছালা ছালা নদী জলে ফুলে মুকুলে ওঠে যে দুলে, তোমার আমার এই মধু মিতালি ওঠে যে দুলে, ছালা ছালা নদী জলে ফুলে মুকুলে ওঠে যে দুলে। মধুতের গুঞ্জনে যে সুর বাজে, সেই সুর বাজে মোর বুকের মাঝে, আমার ভুবনে তাই ছন্দ দোলে মোরা জানা, আমার ভুবনে তাই ছন্দ দোলে মোরা জানা। আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়া,
আমি আলপনায় এঁকে যাই আলোয় ছায়া ভোরের আলোর মাঝে মায়া ভরা এই সাঁঝে রঙে রঙে আকাশের গায় আলপনায় এঁকে যাই আলোয় ছায়া আমি আলপনায় এঁকে যাই আলোয় ছায়া। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটি। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। আবারও কথায় চলে আসি। এবারে বলবো আকাশবাণীর কথা। ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। 1922 সালে ভারতে রেডিও সম্প্রচার শুরু হয়। সরকারি মালিকানাধীন রেডিও স্টেশন অল ইন্ডিয়া রেডিও 1936 সাল থেকে সম্প্রচার আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু বেসরকারীকরণের জন্য এবং নিয়ন্ত্রণহীনতার মাধ্যমে বাণিজ্যিক ব্যক্তিগত মালিকানাধীন টক এবং মিউজিক স্টেশনগুলোকে বড় শ্রোতাদের কাছে পৌঁছানোর অনুমতি দিয়েছে আকাশবাণী। ভারতে রেডিও সম্প্রচার শুরু হয়েছিল 1922 সালে। 1923 এবং 24 সালে বোম্বে, কলকাতা এবং মাদ্রাজ, বর্তমানে চেন্নাই রেডিও ক্লাব প্রতিষ্ঠিত হয়। 1935 সালের অগস্ট মাসে লিওনেল ফন্টেনকে সম্প্রচারের প্রথম নিয়ন্ত্রক নিযুক্ত করা হয়। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। শোনাবো পরবর্তী গান মোহাম্মদ রফির কণ্ঠে। ওই দূর দিগন্ত পারে, ওই দূর দিগন্ত পারে, যেথা আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু তেমনি করে জানা জানি, ওই দূর দিগন্ত পারে। আকাশ অনেক রঙে রাঙানো, মাটিতে ফুলের মেলা সাজানো। আকাশ অনেক রঙে রাঙানো, মাটিতে ফুলের মেলা সাজানো। তাই তো এমন করে রূপে আর রসে আজ ভরে আছে, ভরে আছে ভুবন খানি, তোমার আমার শুধু তেমনি করে জানা জানি, ওই দূর দিগন্ত পারে। অনেক কথার মাঝে হয়নি বলা একটি কথা, তুমিও জানো আর আমিও জানি, কেন এ নীরবতা, কেন এ নীরবতা। জীবন দুইটি সুরে ভরানো, আলোতে ছায়ায় মায়া জড়ানো। জীবন দুইটি সুরে ভরানো, আলোতে ছায়ায় মায়া জড়ানো। এমনি করেই তুমি আমার হয়েছ বলে, তারেই ভাগ্য বলে মানি, তোমার আমার শুধু তেমনি করে জানা জানি, ওই দূর দিগন্ত পারে,
যেথা আকাশ মাটিতে কানা কানি, তোমার আমার শুধু তেমনি করে জানা জানি। ওই দূর দিগন্তেও পারে, ওই দূর দিগন্ত পারে, ওই দূর দিগন্ত। এতক্ষণ শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে গানখানি। এবারে আবারও কথায় চলে আসি। শুনছেন বেতার উৎসব 2025, আর এই সমগ্র বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজস্বী। 1956 সালে অল ইন্ডিয়া রেডিওর পাশাপাশি আকাশবাণীর নাম পরিবর্তন, অল ইন্ডিয়া রেডিওর নাম পরিবর্তন করে রাখা হয় আকাশবাণী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া আকাশবাণী এই নামটি রাখা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1939 সালে কলকাতার শর্টওয়েভ পরিষেবার উদ্বোধনের জন্য তার লেখা একটি কবিতায় অল ইন্ডিয়া রেডিও AIR কে আকাশবাণী নামটি দিয়েছিলেন। শর্টওয়েভ পরিষেবার উদ্বোধনের জন্য তার লেখা একটি কবিতায় এই নামটি ছিল। আকাশবাণী নামটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ আকাশ মারফত প্রেরিত বাণী। আকাশবাণী ভারতের জাতীয় সম্প্রচারক এবং পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। আকাশবাণীর নীতিবাক্য হল বহুজন হিতায় বহুজন সুখায়। চলে যাব পরবর্তী গানে, তবে তার আগে বলবো ওয়ার্ল্ড রেডিও ডে। আজকের এই বিশেষ দিনকে ঘিরে আমাদের রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড তো অনেক রকম ইনিশিয়েটিভ নিয়ে থাকে, সেই সম্পর্কে এবারে প্রথমেই যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা হলো ওয়ার্ল্ড রেডিও ডে উপলক্ষে আমরা কিন্তু অনেকগুলো কার্ড প্রকাশ করেছি। ওয়ার্ল্ড রেডিও ডে উপলক্ষে প্রথমেই দুটি কার্ড প্রকাশ করা হয়েছে, একটি আকাশবাণীর ওপরে, একটি ব্রডকাস্টিং হাউসের ওপরে ছবিতে এই কার্ড প্রকাশ করা হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন, যারা জানেন না তারা গিয়ে ওয়েবসাইটে দেখতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়েও কিন্তু দেখতে পারেন। এছাড়াও আমরা নানা রকম জিনিস প্রিন্ট করব, এবার থেকে বিভিন্ন গিফটস আপনাদের দেব। সেই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেই সম্পর্কে জানতে হলেও ওয়েবসাইটে পড়তে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো এবার থেকে আপনাদের জন্য বা এবছরে আপনাদের জন্য থাকছে যেসব মিউজিক্যাল সিরিজ, মিনি মিউজিক্যাল সিরিজ ও মেগা মিউজিক্যাল সিরিজ, সেইগুলো কিন্তু এই বিশ্ব বেতার দিবস আজকের দিনের পর থেকেই শোনা যাবে। কি কি মিউজিক্যাল সিরিজ শোনা যাবে তার একটু আভাস এখন আমি দিতেই পারি। যেমন শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি শুনবেন, যেখানে আমরা শতবর্ষে অনেক শিল্পীদের শ্রদ্ধাঞ্জলি জানাবো। এছাড়া সুরকারদের নিয়ে একটি মেগা মিউজিক্যাল সিরিজ আপনারা শুনবেন। আরো অনেক কিছু আছে, সেগুলো সব এখনই কিন্তু বলে দিলে হবে না, তাই বলছি না। এছাড়াও একটি বড় ঘোষণা আছে, সেটা বরঞ্চ এখনই বলে দিই। আপনাদের সকলের প্রিয় ও অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান স্বর্ণযুগের গানের অনুষ্ঠান এই বছর কিন্তু 1 দশক পার করলো। 10 বছরের সেলিব্রেশন করব আমরা এই বছর স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে। 2015 সালে শুরু হয়েছিল আর এবছর 2025 10 বছর পূর্ণ করলো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান 10 বছর পূর্ণ করেছে, সেই উপলক্ষে আমরা আজকের দিনে ছেপেছি একটি বিশেষ কার্ড। আরো কিন্তু পোস্ট কার্ড, পিকচার পোস্ট কার্ড ছাপা হবে, আরো অনেক কিছু ছাপা হবে, তবে প্রথম একটি পোস্ট কার্ড ছেপেছি 10 বছরের পূর্তি উপলক্ষে। জানিয়ে দিলাম বেশ কিছু 2025-এর ওয়ার্ল্ড রেডিও ডে ইনিশিয়েটিভ, যেটা আমরা রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি থেকে নিয়েছি এবং নিতে চলেছি। আরো কথায় আসবো, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। এখন শুনবেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে গান। বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি। আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশি। আমায় গুম
করেছে ও বাঁশি। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে। এবার দাও গো সমন সাক্ষী দেব হব সর্বনাশী। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি। বেজনা যখন তখন বলেছিলাম যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালায় আনতে সে কি পারে। বেজনা যখন তখন বলেছিলাম যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালায় আনতে সে কি পারে। আমি যে মুখেই মানা করি মরমে তারি পায়ে পড়ি। আমি যে মুখেই মানা করি মরমে তারি পায়ে পড়ি। ও দয়াল, ও দয়াল দিব্যি করে বলছি তোমায় তারি ভালোবাসি। আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাঁশি। ও দয়াল বিচার করো, ও দয়াল। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড এর বিশেষ নিবেদন বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। এবারে আপনাদের জানিয়ে দেব রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড সম্পর্কে। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড সম্পর্কে অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু এই বিষয়ে তো সারা বছর আর কথা হয় না, তাই আজকের এই দিনেই জানিয়ে দিচ্ছি রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটি সম্পর্কে। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটি কলকাতার একমাত্র বড় রেডিও কমিউনিটি। আমাদের স্লোগান হলো রেডিও শুনুন, রেডিওকে বাঁচিয়ে রাখুন। আমাদের নীতিবাক্য রেডিওকে বাঁচিয়ে রাখা ও রেডিওকে সঙ্গে নিয়ে জীবনে এগিয়ে চলা। শহরের প্রাণকেন্দ্র থেকে আমরা এই বাণী প্রচার করে আসছি 2015 সাল থেকে। আমাদের কমিউনিটির মূল কাজ রেডিও শোনা, শোনানো, অনুষ্ঠান প্রচার করা, সঙ্গীত চর্চা করা, গান শোনানো, সাহিত্য চর্চা করা, পত্রিকা প্রকাশ করা, যুগের সাথে তাল মিলিয়ে রেডিওকে আধুনিক করে তোলা, উন্নত রেডিও পরিষেবা দেওয়া, রেডিও অনুষ্ঠান নিয়ে আলোচনা, দেশ বিদেশের বিভিন্ন রেডিও স্টেশন শোনা, সেই নিয়ে আলোচনা করা, এই নিয়েই চলে আমাদের কমিউনিটি। আরো অনেক কিছু হয়। এছাড়াও বিভিন্ন রেডিও স্টেশনের কিছু অনুষ্ঠানের রেকর্ডিংও দেওয়া হয় আমাদের একটি গ্রুপে। শ্রোতাদের সঙ্গে যোগাযোগ রাখা, বিশ্বব্যাপী পৃথিবীর যে কোনো প্রান্তের বেতার প্রেমীদের সঙ্গে রেডিও নিয়ে মেতে থাকা। রেডিও বা বেতার শুধু যোগাযোগের মাধ্যম নয়, সময়ের সাক্ষী, ইতিহাসের বাহক ও সংস্কৃতির প্রতীক। যুগে যুগে মানুষের জীবনে এর প্রভাব অপরিসীম। রেডিও থেকে শুরু হয়েছিল তারহীন যোগাযোগের বিস্ময়কর যুগ। এটি আমাদের জীবনে যোগ করেছে নতুন ছন্দ। জ্ঞান বিজ্ঞান, সংবাদ ও বিনোদনের বাহক হিসেবে সব সময় ছিল এই রেডিও। সংবাদের পাশাপাশি এটি বিনোদনের প্রধান মাধ্যম। অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন ও তথা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাধারণ মানুষকে আচরণগত পরিবর্তনেও বেতার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দুর্যোগ দুর্বিপাকে বেতারের ভূমিকা অনস্বীকার্য। এখনো মানুষ রেডিও শোনে, আর পরেও মানুষ রেডিও শুনবে। এখনো রেডিওর উপরে নির্ভর করে অনেক মানুষ। অনেকেরই ধারণা ইন্টারনেটের অগ্রযাত্রার
এই সময় রেডিও তার গুরুত্ব হারিয়েছে, কিন্তু ধারণাটি সঠিক নয় মোটেই, বা বলা যায় একেবারেই ভুল। কারণ সাধারণত সারা বিশ্বে বেতার এখনো অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। সময় যেমন বদলেছে, ঠিক তেমনই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রচারণার ধরনও বদলে গেছে অনেক। আরো কথায় আসছি, তবে তার আগে শোনাবো পরবর্তী গান তালাত মাহমুদের কণ্ঠে। যেথা রাম ধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে যেথা সব তিথি মধু তিথি, মধু মাস জেগে থাকে নীতি। যেথা সব তিথি মধু তিথি, মধু মাস জেগে থাকে নীতি। মন যেন প্রজাপতি হয়ে পাখা মেলে দিয়ে চলে দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে যেথা শুধু আলো শুধু আশা, সারা বেলা করে কানাকানি। চির চেনা হয়ে পাশে থেকে হয় মনে মনে জানা জানি। যেথা হাত খানি হাতে বাঁধা, বেনু বিনা একই সুরে সাধা। তাই যত কথা বলা বাকি যায় গান হয়ে তারি রেশে। যেথা রাম ধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রাম ধনু ওঠে হেসে। শুনছেন বেতার উৎসব 2025। আবারও কথায় চলে আসি, যেখানে বলছিলাম রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড সম্পর্কে। 2015 থেকে শুরু হয় আমাদের সবচেয়ে জনপ্রিয় ও লোকপ্রিয় স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান ও মনের মতো গান মনে রাখা কথা অনুষ্ঠান। কিন্তু তখন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি তৈরি হয়নি। সেই সময় শুধু বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হতো। আমাদের এই কমিউনিটি শুরু হয় 2019 সালে। 2020 সাল থেকে শুরু হয় আমাদের রেডিও সম্প্রচার। প্রথমে সপ্তাহে একদিন দিয়ে শুরু হয় আমাদের রেডিও পরিষেবা। রবিবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত প্রচার করা হয়েছিল স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান অনুরোধের গীতিকা মনের মতো গান মনে রাখা কথা অনুষ্ঠান। সেখান থেকেই রেডিওতে পথ চলা শুরু। এরপর পরিবর্তন হয়, শুরু হয় সপ্তাহে 2 দিন করে সম্প্রচার। তখন থেকে বাড়তে থাকে রেডিওর শ্রোতা ও স্টেশনের জনপ্রিয়তা। এরপর 2021-এর মার্চ মাস থেকে সম্প্রচারের সময় পরিবর্তন হয়ে বেলা 3টে থেকে করা হয়। আবার সেপ্টেম্বর মাসে এসে প্রচারের দিন বেড়ে শুক্রবার থেকে রবিবার হয়ে যায়।
এরপর আবার 2022 সালের মার্চ মাসে বাড়ানো হয় প্রচারের সময় শ্রোতাদের অনুরোধে। বেলা 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তার সঙ্গে শুরু হয় আরও একটি নতুন স্টেশন। প্রথমে ছিল ক্যালকাটা রেডিও, তারপরে যুক্ত হয় পং ফ্রিকোয়েন্সি। আরও কথায় আসবো, আরও কথায় আসার আগে চলে যাব পরবর্তী গানে। শোনাবো প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটা গান লিখো আমার জন্যে। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়। আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলাম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকা। সেদিন আজও আমার মনে পড়ে যায়, কেমন করে যেন আমায় খুঁজে পায়। জীবনটারে যে বোঝাই সহজ কর্ণ, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। ফিরে এলাম গানের ওপার থেকে। শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর বিশেষ নিবেদন, বিশ্ব বেতার দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বেতার উৎসব 2025। আবারও কথায় চলে আসি আমাদের কমিউনিটির। তখন থেকে আমাদের দুটো রেডিও স্টেশন, একটি ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজ আর একটি পং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজ, যে স্টেশন দুটির মাধ্যমে এখন আপনারা অনুষ্ঠান শুনছেন। তারপর সবশেষে পরিবর্তনটা ঘটে 2023 সালে। আমরা কমিউনিটির কর্মকর্তারা স্টেশনের বিপুল জনপ্রিয়তা দেখে সিদ্ধান্ত নিই এবার থেকে প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দুটো স্টেশনেই সম্প্রচার করা হবে বিভিন্ন অনুষ্ঠান। এইটাই এখনো পর্যন্ত চলছে। এই সবকিছুর পাশাপাশি চলতে থাকে আমাদের অনলাইন অনুষ্ঠান। প্রথমে একটি, তারপরে এখন আমাদের 3টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক অ্যাকাউন্ট, অনলাইন ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠান ও গান প্রচার করা হয়। আরো অনেক কথায় আসছি, তবে চলে যাচ্ছি অনুষ্ঠানের পরবর্তী গানে।
পরবর্তী গানটি শুনবেন আজ মনে হয় এই নিরালায়। এই গানটি সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে, বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে, পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় কে যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো তাই। কে যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো তাই। জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, ফুলেরা কেন কে জানে এত যে সুরভি ছড়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় শুনছেন বেতার উৎসব 2025। এবারে জানিয়ে দেব রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির অর্গানাইজেশনের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে যারা যারা আছেন তাদের নাম। প্রথমেই রয়েছেন অ্যাডমিন সুমিতা দাস, তারপরেই রয়েছেন অ্যাডমিন প্রোগ্রাম ডাইরেক্টর সূর্য সেন, তারপর রয়েছেন অ্যাডমিন প্রেজেন্টার ব্রডকাস্টার প্রোগ্রাম ডাইরেক্টর আমি রাজস্বী, প্রোগ্রাম ডাইরেক্টর আরজি পডকাস্টার প্রেজেন্টার শিউলি সেন, একই পদে রয়েছেন দীপশিখা দাস, প্রেজেন্টার এবং আরজে রয়েছেন শামসুজ্জামান, প্রেজেন্টার এবং আরজে রয়েছেন রিনা, ব্রডকাস্টার রয়েছেন দেবজিৎ মিত্র, এডিটর রয়েছে অর্ণব রয়, প্রেজেন্টার সুমন এবং প্রেজেন্টার সৈকত। জানিয়ে দিলাম আমাদের কমিউনিটি অর্থাৎ রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটি সম্পর্কে। এরপরে আমরা চলে যাব বিশ্ব বেতার দিবস সম্পর্কে। জানবো যে বিশ্ব বেতার দিবস কি। অনেকেই কিন্তু জানেন, অনেকেই জানেন রেডিওর জন্য একটি আলাদা দিন শুধু নির্ধারণ করা হয়েছে। শুধু কিন্তু তাই নয়, আরো অনেক কিছু আছে, সেগুলোই আমরা জানবো। তবে তার আগে চলে যাচ্ছি অনুষ্ঠানের পরবর্তী গানে। এবারের গানটি শুনবেন অনুপ ঘোষালের কণ্ঠে, এনেছি আমার শত জনমের প্রেম।
এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা। ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমার চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা। স্বপনে আমার সাথী হারা রাতে, স্বপনে আমার সাথী হারা রাতে, পেয়েছি তোমায় পলকে হারাতে। তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়, বিফলে সে দীপ জ্বালা। তোমারে চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা। ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা। মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি। মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি। দূরে আছো তুমি তবু দূরে নহ, শরণ সুধায় করেছ বিরহ। প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনা ঢালা। তোমারে চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা। ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।